Hello everyone, this is Sumon once again. How are you all? I'm fine too. In this video, I will try to show you some sentence structures with modal auxiliary verbs which will be very important for our daily spoken and our written parts. If you're interested about this matter, you can follow it, and obviously before going to elaborate discussion, please don't forget to subscribe my channel and hit the bell icon for don't to miss on my next videos. আজকে মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে কিছু সেন্টেন্সের স্ট্রাকচার থেকে শুরু করে কোথায় কিভাবে কেন ব্যবহার করব এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। অনেক ভালো কিছু দেখতে চলেছেন, আপনাকে সীমাবদ্ধ রাখবো না। কোথা থেকে এসেছে এবং কিভাবে এগুলো আপনি একটু ঘুরিয়ে আপনার ডেইলি স্পোকেনে অনেক পোলাইটলি, দ্যাট মিনস অনেক বিনয়ের সাথে বাক্যগুলো তৈরি করতে পারেন এবং কোথায় আপনি প্রপারলি এগুলো ইউটিলাইজ করতে পারেন সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। মোডাল অক্সিলারি ভার্ব হলো মূলত আপনি অনেক জটিল বাক্যকে অনেক সহজভাবে প্রকাশ করতে পারবেন আপনার ডেইলি স্পোকেনে। আপনি যদি মোডাল অক্সিলারি ভার্বগুলো অনেক প্রপারলি ইউজ করতে পারেন তাহলে অনেক বেশি বাক্য তৈরি করতে পারবেন আপনার ডেইলি স্পোকেনের জন্য। মোডাল অক্সিলারি ভার্বস মূলত আপনি কোনোটাই কাজ করাকে বোঝায় না, কোনো কিছু পারত। দ্যাট মিনস আমি যদি স্পেসিফিক বলি এবিলিটি, ইন্টেনশন, পসিবিলিটি, বিশেষ করে এগুলোকেই বোঝাই। এগুলো ব্যবহারের ক্ষেত্রে স্পেসিফিক কিছু নিয়মকানুন আছে, সেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেকাংশেই অনেক বিস্তারিতভাবে আপনি বুঝতে পারবেন। মূলত পসিবিলিটি বলতে কোনো সম্ভাবনাকে বোঝায়, এবিলিটি কোনো সক্ষমতাকে, ইন্টেনশন কোনো উদ্দেশ্য প্রণীত কোনো বাক্যকে বোঝায়। ঠিক আছে, এগুলোর প্রথমে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব, অবশ্যই ভার্বের বেস ফর্ম বুঝতে হবে। ঠিক আছে, এবং অবজেক্ট। ভার্বের বেস ফর্ম ছাড়াও অন্যান্য ফর্ম বসবে, সেগুলো কোথায় এবং কোন বাংলা বাক্যতে বা আপনি কি প্রকাশ করতে চাচ্ছেন, কিভাবে সেগুলোর চেঞ্জ হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত বেসিকগুলো আজকে এখানে আলোচনা করার ট্রাই করছি। দ্যাট মিনস বিশেষ করে ক্যান, কুড, শ্যাল, উইল, এগুলো শ্যাল উইল বেসিক্যালি আমরা টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার করি, আবার মোডাল অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার করি। আবার উড আছে, শুড আছে, মে আছে, মাইড আছে। এগুলোর বাংলা অর্থ যদি বলি ক্যান তো পারা, কুড বেসিক্যালি আপনার ফার্স্ট টেন্সে বোঝাই, শ্যাল উইল ফিউচারে বোঝাই, উডও ফিউচার, এবং শুড উচিত। মেয়ত্ব বিনয়ের সাথে যখন আপনি কোনো কিছু প্রশ্ন করবেন একদম পোলাইটলি আপনার সিনিয়র কারো কাছ থেকে পারমিশন বা কোনো কিছু বিনয়ের সাথে বলবেন, তখন আপনি মে ব্যবহার করতে পারেন। মাইট, মেয়ের সিমিলার হলো মাইট। এগুলো স্পেসিফিক কীভাবে আপনি ব্যবহার করবেন এবং এগুলোর বাংলা অর্থ কী এবং কিভাবে, যেমন আমি যদি একটা কথা বলি, মোডাল অক্সিলারি ভার্ব মূলত কোনো, যেমন এগুলোর সাথে আপনি কী করতে পারবেন না, ডু নট, ডিড নট, ডাজ নট ব্যবহার করতে পারবেন না। প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি, এগুলোর সাথে কখনোই আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। এগুলোর কখনো প্রেজেন্ট পার্টিসিপল হবে না, দ্যাট মিনস এগুলোর সাথে কখনো আইএনজি ফর্ম যুক্ত হবে না। আবার এগুলোর কখনো ইনফিনিটিভে রূপান্তর করতে পারবেন না। যেমন আমরা টেন্সের ক্লাসে দেখেছি কি টু গো, টু কাম এভাবে ব্যবহার করতে পারি এইসব ভার্বগুলোকে, বাট এগুলো আপনি কখনোই টু ক্যান, টু কুড এভাবে ব্যবহার করতে পারবেন না। এগুলোই কোনোটা ফার্স্ট, ফিউচার, প্রেজেন্ট ফর্ম নয়, এগুলো প্রত্যেকটার নিজস্বতা বহন করে। যেমন আমি যদি বলি আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি, এবিলিটি। ঠিক আছে, এবিলিটি, এটা হলো এবিলিটি, আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি। আই ক্যান গো দেয়ার, পসিবিলিটি, এটা হলো আমি কোথাও যাব, সেটা হলো সম্ভাবনা। ঠিক আছে, যেমন কুড দিয়ে যদি বলি, কুড দিয়ে অতীতে কোনো কিছু করতে পারতো, এবিলিটি বোঝায়, বা কুড দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর বিনয়ের সাথে প্রশ্নোত্তর করতে পারবেন। বিনয়ের সাথে হলো একদম ভদ্রতার সাথে। যেমন আমি যদি আপনাকে বলি কুড দিয়ে, হি কুড ওয়াক 10 কিলোমিটার অ্যাট এ টাইম, সে হাঁটতে পারতো এক নাগারে বা একই সময়ে 10 কিলোমিটার একই সময়ে হাঁটতে পারতো। আবার আমি যদি কুড দিয়ে বলি, কুড ইউ গিভ মি 1 গ্লাস অফ ওয়াটার প্লিজ, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন? অনেক বিনয়ের সাথে, আপনি কোনো কিছুতে অক্ষম, এখান থেকে যেতে পারছেন না, আপনার সিনিয়র কাউকে কোনো কিছু বলতে হচ্ছে, কোনো কারণে আপনাকে বলতে হচ্ছে, কোনো একটা কাজ করতে হবে, কুড ইউ গিভ মি 1 গ্লাস অফ ওয়াটার প্লিজ। তাহলে কুড দিয়ে আমি অতীতের কোনো কিছু এবিলিটিকে বোঝাচ্ছি, আবার কুড দিয়ে বিনয়ের সাথে প্রশ্ন করাকেও বোঝাচ্ছে। তাহলে এগুলো স্পেসিফিক কোনো কিছু মিন করতেছে না। সময়ের প্রয়োজনে আপনার চাহিদা অনুযায়ী যেখানে যেভাবে প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যেমন শ্যাল আর উইল হলো আমরা টেন্সে বেসিক্যালি কী করছি,
ফার্স্ট ফিউচার ইনডিফিনিটে এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি, দ্যাট মিনস আই উইল গো দেয়ার। আবার এখানেও ব্যবহার করা যায় একই কথা, আই উইল গো দেয়ার আমি যাব। শ্যাল উইল মোডাল অক্সিলারি ভার্ব হিসেবেও আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। উড দিয়ে অনেক বেশি বিনয়ের সাথে আপনি কুডের মতো সেম, কুড ইউ গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার প্লিজ, উড ইউ গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার প্লিজ, একই কথা। কুড এবং উড প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্ন যখন আপনি থ্রো করবেন তখন অনেক বিনয়ের সাথে এগুলো বলতে পারবেন। কুড ইউ গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার প্লিজ, উড ইউ গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার প্লিজ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, শুড দিয়ে যদি বলি, শুড অত উচিত, যেমন আই শুড ডু দিস, আমার এটা করা উচিত। মেয়েটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে মেয়েটা অনেক বেশি গুরুত্বের সাথে আপনি প্রশ্ন, দ্যাট মিনস আপনি বিনয়ের সাথে প্রশ্ন ক্রিয়েট করতে পারবেন। যেমন আপনার সিনিয়র কাউকে বলতে হচ্ছে মে আই গো দেয়ার, আমি কি সেখানে যেতে পারি। যেমন বেসিক্যালি আমরা বলি কোনোখানে গেলে আমরা বলি মে আই কাম ইন স্যার, দ্যাট মিনস আমি কি আসতে পারি ভিতরে, অনেক বিনয়ের সাথে, ঠিক আছে। সো আই মাইট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে মে অত্তেও পারা, মাইট অত্তেও পারা, ক্যান অত্তেও পারা। সো ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট অ্যামং দেম। যেমন আমি যদি বলি আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। আই মে গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, সম্ভাবনা। আই মাইট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। সো যেটা বললাম, তাদের মধ্যে এই যে একই বাংলা বাক্য হওয়া সত্ত্বেও কোথায় তাদের মধ্যে ডিফারেন্ট। যেমন আই ক্যান গো দেয়ার, মনে করেন আপনি এখানে 80%, মানে আপনি যাবেন সেটা 80%, এটা মনে করেন 50%। আই মে গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, যেতেও পারেন নাও যেতে পারেন। আই মাইট গো দেয়ার, এটা মনে করেন 30%, মানে যাওয়ার সম্ভাবনাটা খুব কম, ঠিক আছে। সো এই মোডাল অক্সিলারি ভার্বগুলো অর্থ একই হওয়া সত্ত্বেও কীভাবে ডিফারেন্টগুলো হয় সেটাও আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম। আপনারা শুধুমাত্র যে এখানে স্পেসিফিক এগুলো ব্যবহার করবেন তা নয়, এগুলোর অনেকগুলো স্ট্রাকচার আছে। দ্যাট মিনস প্রথমে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব, ভার্বের বেস ফ্রম এবং অবজেক্ট, প্রথমে স্ট্রাকচার। এগুলো যদি নামবোধকে পরিণত করতে চান তখন কি হবে, জাস্ট মোডাল ভার্বের সাথে নট যুক্ত করে দেবেন। যেমন এখানে দেখেন আই ক্যান ডু দিস, আই ক্যান নট ডু দিস, আমি এটা করতে পারি না। আই ক্যান গো দেয়ার, আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না, ঠিক আছে। এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করার টিপসটা আরও সোজা, সেটা হলো জাস্ট মোডাল অক্সিলারি ভার্বটাকে আগে এনে দিবেন, সাবজেক্টটাকে পরে নিয়ে যাবেন, প্রত্যেকটাই সেম। যেমন ক্যান আই গো দেয়ার, ক্যান আই গো দেয়ার, আমি কি সেখানে যেতে পারি। যেমন ক্যান আই গো দেয়ার, আমি কি সেখানে যেতে পারি, প্রশ্নবোধক। প্রত্যেকটার সাথেই আপনি এভাবে জাস্ট মোডাল অক্সিলারি ভার্বটা যদি সামনে নিয়ে আসেন নিজের মতো করে এভাবে চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট আজকে বোঝানোর ট্রাই করলাম যে কীভাবে আপনি এগুলো একটু ঘুরিয়ে কীভাবে সেন্টেন্সগুলো চেঞ্জ করতে পারেন, এবং অনেক বিনয়ের সাথে, দ্যাট মিনস কুড ইউ গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার প্লিজ, উড ইউ গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার প্লিজ, বিনয়ের সাথে প্রশ্ন করা। পসিবিলিটি আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। তারপরে এবিলিটি আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি, ঠিক আছে। আই কুড ওয়াক 10 কিলোমিটার অ্যাট এ স্ট্রেচ, আমি একই সাথে 10 কিলোমিটার হাঁটতে পারি। এবিলিটি শুধু যে মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে একটা বাক্য হবে তা কিন্তু নয়, আপনার নিজের মতো করে প্রয়োজন অনুযায়ী আপনি নিজের মতো করে এগুলো ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভালো লাগছে, আমার সাথেই থাকুন। আস্তে আস্তে করে আমি একদম বেসিক টু অ্যাডভান্স কীভাবে আপনি অনেক সহজ এবং সাবলীলভাবে প্রশ্ন তৈরি করতে পারেন। এবং আমি আপনাকে বলছি না যে আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি, এটার অর্থ এটা বলছি না। আমি আপনাকে বোঝানোর ট্রাই করছি এগুলো কীভাবে একটু ঘুরিয়ে নিজের মতো করে আপনি বাক্যগুলো তৈরি করতে পারেন। সো আশা করি ভালো লাগছে। আমরা সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো লেসনে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড লাক সবার জন্য।